মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, প্রয়োজনে দ্বিপক্ষীয় সমঝোতা পরিবর্তন হতে পারে। বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। দেশটিতে এখন শুধু বৃক্ষরোপণ খাতেই নয়, শিল্প প্রতিষ্ঠান, অবকাঠামো নির্মাণ, গৃহকর্ম সহ বিভিন্ন খাতে জনশক্তি রপ্তানি করতে পারবে বাংলাদেশ। মালয়েশিয়ায় কর্মী নিয়োগে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে। এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, বাংলাদেশি কর্মী নিতে শিগগিরই আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে মালয়েশিয়া সরকার। চিঠির পর থেকে শুরু হবে বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম। সুতরাং এটি হতে যাচ্ছে বাংলাদেশের শ্রম বাজারের জন্য একটি বিশাল সুযোগ। দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় উন্মুক্ত হওয়া এবং ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, কৃষি, বাগান, প্ল্যান্টেশন ও সেবা সহ বিভিন্ন খাত জুড়ে বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন আশা সঞ্চার হয়েছে। সম্প্রতি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় বিদেশি কর্মী নিয়োগ এবং কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া সুনির্দিষ্ট করতে 8টি স্পষ্ট ধাপের নতুন নির্দেশনা জারি করেছে। সম্প্রতি মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশিত হয়েছে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে অভিবাসন খরচ কমিয়ে আনতে এবং সিন্ডিকেট মুক্ত স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠাতে আলোচনা অব্যাহত রয়েছে। তবে মালয়েশিয়া থেকে সরকারি চূড়ান্ত চিঠি না পাওয়া পর্যন্ত BMET ক্লিয়ারেন্স পাওয়ার পূর্বে কর্মীদের কোনো ধরনের অবৈধ লেনদেন বা দালাল চক্রের হাতে টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।